যখন রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, কি হয়ে যায়? রমজান মাস যখন আমাদের সামনে চলে আসে, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা ওপেন করে দেয়, খুলে দেয়। সুবহানাল্লাহ। কখন? রমজান মাস আসলে জান্নাতের 8টা দরজা কি করে দেয়? ওপেন করে দেয়। আর রমজান মাস আসলে এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রমজান মাস যখন আসে তখন যত ধরনের শয়তান আছে, কি আছে? শয়তান আছে। সব শয়তান গুলাকে আল্লাহ রব্বুল আলামিন শিকল বন্দী করে নেয়। কি করে নেয়? শিকল বন্দী করে নেয়। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এটা মিথ্যা বলেছেন, জান্নাতের দরজা খোলা থাকে এটাও মানি, জাহান্নামের দরজা বন্ধ রাখে এটাও মানি, কিন্তু শয়তানের যে শিকল বন্দী করে রাখে আমরা তো এটা মানতে পারি না। দেখেন আপনার মতো আমার মতো মানুষ অনেকে তো রোজা রাখে না, নামাজও পড়ে না, রমজান মাসের খোঁজ খবরও নেয় না। এইরকম নামদারি মুসলমান আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যদি শয়তান গুলাকে শিকল বন্দী করে নেয়, তাহলে এই মানুষগুলা কোন শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত? ঠিক কি না? এখন এটার ব্যাখ্যা হলো, শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বন্দী করে রেখেছেন। এই শয়তানগুলা বাকি 11 মাস খোলা ছিলেন। কি ছিলেন? খোলা ছিলেন। এই শয়তানগুলা আপনার মতো আমার মতো কিছু মানুষকে মুরিদ বানিয়ে নিয়েছে। এরাও শয়তানের কাজ করে। কি করে? শয়তানের কাজ করে। ওই শয়তানের কাজগুলো পালন করা আপনার মতো আমার মতো মানুষ রূপী শয়তান। কারা? মানুষ রূপী শয়তান। আসল শয়তানের চেয়ে মানুষ রূপী শয়তান হচ্ছে আরো ভয়ঙ্কর। আরো কি ভয়ঙ্কর? এই জন্য আমাদেরকে লোক চিনতে হবে। লোকের সাথে কথা বলতে, লেনদেন করতে আমাদের থেকে আগে লোকটা চিনতে হয়। ঠিক কি না? তারপর তাকে আমি টাকা দাঁড় দিই। অনেক লোক আছে টাকা দিল তো খোঁজ খবরও থাকে না, আছে না নাই? আর কিছু লোক আছে তাকে আপনি তার বিপদের সময় সহযোগিতা করেছেন, কিন্তু সেই টাইমে আবার আপনার টাকাগুলো আপনাকে দিয়ে দেয়। এরকম লোকও আছে। আবার টাকাগুলো একেবারে খেয়ে ফেলার নিয়তে চলে যায়, এরকম লোকও আছে। আছে না নাই? তাহলে দুইজন লোকের মতো পার্থক্য আছে না নাই? ঠিক তেমনি ভাবে শয়তানকে, আসল শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করেছেন এই মাসের মধ্যে। যারা মানুষ রূপী শয়তান থেকে যারা বায়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে, তারা তো শয়তানি ফেলতে পারে নাই। তারা তো ওই শয়তানের কাজগুলা মানুষ রূপী শয়তানে করে যাচ্ছে। এই জন্য আমাদেরকে ওই শয়তান থেকেও হেফাজত থাকতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষ রূপী শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই পড়েন আমিন।